আলম আজকে যে কোনো কিছু করে ফেলতে পারে ভাই। আমি এটা নিয়ে অনেক টেনশনে আছি। আপনারা দেখছেন হিরো আলম গতকালকে মিষ্টি বিতরণ করছে, কারণ মোহাম্মদ আলী আরাফাতকে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে। আমার মনে হয় অনেক আগেই অ্যারেস্ট করা হয়েছে, হয়তো আজকে সেটা দেখাইছে। আলী আরাফাত বাংলাদেশেই ছিল, সে খুব সুন্দর সুন্দর করে পোস্ট দিয়ে যাচ্ছিল। শেখ হাসিনা আসলে তার সাঙ্গপাঙ্গকে বাংলাদেশে রেখে একাই পালিয়ে চলে গেছেন। আলী আরাফাত হচ্ছে এমন একটা এক্সাম্পল, মানুষ যে কত কনফিডেন্টলি একের পর এক মিথ্যা কথা বলতে পারে, সেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আলী আরাফাত। আমার মনে হয় বাংলাদেশে অনেকেই হচ্ছে অনেক দুর্নীতি করেছে, কিন্তু শেখ হাসিনার উপর বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ক্ষিপ্ত। তার উপর যদি কারো প্রতি বেশি ক্ষিপ্ত হয়ে থাকে, সেটা হচ্ছে আলী আরাফাত। এমন না যে সে অনেক বেশি দুর্নীতি করেছে অন্যান্যদের তুলনায়। অন্যান্যদের এই যে সালমান এফ রহমান থেকে আনিসুল হক, এদের দুর্নীতির পাহাড় আকাশ সম। সে তুলনায় হয়তো আরাফাত অত দূর যেতে পারেনি, কারণ আরাফাত অত বেশি সময় পায়নি। তারপরেও মানুষ কেন আরাফাতের উপর এত বেশি ক্ষিপ্ত? কারণ সে যেভাবে ভদ্রভাবে কনফিডেন্টলি মিথ্যা বলে। আপনারা দেখেন আবু সাইদকে সে কি বলেছিল, সে আল জাজিরাতে ইন্টারভিউতে বলছে যে আবু সাইদ নাকি ড্রাগ অ্যাডিক্টেড ছিল, সে এই জন্য ওখানে দাঁড়িয়েছিল এবং তারপরে যা হওয়ার হয়েছে। তো এই হচ্ছে এই ধরনের মানুষের কার্যকলাপ। তো আমরা দেখেছি হিরো আলম তার অ্যাগেনস্টে হচ্ছে গিয়ে একটা নির্বাচন করেছিল, এবং সেখানেও হিরো আলম 5,000-এর মতো ভোট পায়, এবং ভোটের ব্যবধান কিন্তু খুব একটা বেশি ছিল না। তারপরে হিরো আলমের উপর ছাত্রলীগ সেদিন কি করেছিল সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন, এবং এটা নিয়ে দেশের বাইরে অনেক নিউজ পেপারও নিউজ করেছিল। আমরা তো মনে করছিলাম আল্লাহ, হিরো আলম না যেন আবার নোবেল পেয়ে যায়। তো এই হিরো আলম এখন আরাফাতকে বাগে পাইছে। সে বলছে আজকে যদি কোর্টে আরাফাত যখন উঠবে, তখন সে হচ্ছে আরাফাতকে টুট 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 দিতে পারে, সেই সাথে হচ্ছে সে পচা ডিম নিয়ে যাবে, আরাফাতের উপর ডিম ছুড়বে। আমার মনে হয় যে এই হিরো আলম এ হচ্ছে 100 টাইমস বেটার দ্যান সাকিব আল হাসান। মানুষের পাশে দাঁড়ায়, সত্য কথা বলার গার্ডস রাখে। নট অলওয়েজ, আমি বলতেছি না যে সবসময় সে সত্য কথা বলে এবং সবসময় সে তার কার্যকলাপগুলো ভালো কাজ করে। আমরা সবাই তো ভুলের ভিতরে আছি, কেউ না কেউ কম বেশি, কিন্তু হিরো আলম সবসময় দেখেছি যে কিছু কিছু ব্যাপারে খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। সাকিব আল হাসানের থেকে অ্যাটলিস্ট হিরো আলম আমার কাছে মনে হয়েছে অনেক বেটার। এখন আমি জানি না আজকে আরাফাতের কী হবে। আরাফাতকে আজকে কোর্টে উঠানো হতে পারে। সে হিরো আলম অলরেডি ঘোষণা দিছে 2টা মুভি বানাবে, হারুনের ভাতের হোটেল এবং আরাফাতের 4 নম্বর বউ। এটা নিয়ে এখন আরাফাতের 4 নম্বর বউ হোক 5 নম্বর বউ হোক, আদৌ কি আরাফাত কোনো সন্তানের পিতা কিনা আমি জানি না, কারণ পিতা টিতা হইলে তো একটু কথাবার্তা একটু লাগাম থাকতো। আসলে আমি আরাফাতের ব্যাপারে আসলে আর কি কথা বলবো, ওনার ব্যাপারে মানুষ অনেক বেশি ক্ষিপ্ত ওনার কথাবার্তা ধরনের কারণে। এবং আজকে যে কোর্টে কি হবে আল্লাহ তাআলা জানে। আমরা দেখেছি এর আগে ফারজানা, রূপা, দীপুমণি সবাই কোর্টে, এমনকি আমাদের এই যে মানিক, সবাই কোর্টে মোটামুটি আক্রোশের শিকার হয়েছে, জনরোষের শিকার হয়েছে। মানুষের ক্ষোভ আসলে উগরে দেওয়ার একটা দেখেন, এই মানুষগুলোর অর্জন সারা জীবন এত এত অর্জন করলো, কিন্তু এখন শেষ বয়সে এসে এগুলো টোটালি বৃথা। এত অসম্মান, এত নেক্কারজনক অবস্থা বাংলাদেশে কয়জন পলিটিশিয়ানের ভাগ্যে জোটে? এবং এগুলো তো ইতিহাস মনে রাখবে না, এই যে জন আক্রোশ এবং এদেরকে এত ছোট করা হচ্ছে। এরা কি কোনোদিন এসব ভেবেছিল? এগুলো ভাবে নাই, কারণ তাদের ভিতরে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বিশ্বাস খুবই কম, যে কারণে তারা এরকম অধ্যত্বপূর্ণ আচরণ করে যেতে পেরেছে। আশা করি বাংলাদেশের মানুষ এটা থেকে একটা শিক্ষা নিবে, এবং মানুষের কথাবার্তায় অহংবোধ এবং বাংলাদেশের মানুষকে রেসপেক্ট করে যে কথা না বলার পরিণাম কি হতে পারে। এবং মানুষ আপনাকে দায়িত্ব তুলে দিচ্ছে জনসাধারণকে সেবা করার জন্য, সেটার আপনি মিসইউজ করছেন। আর সবচেয়ে বড় কথা, জনসাধারণ তো আপনাকে দায়িত্ব দেয়ও না, আপনি নিজে নিজে দায়িত্ব নিয়ে হচ্ছে গত 15-16 বছর শাসন করছেন। হ্যাঁ, 2008-এর নির্বাচনটা মোটামুটি ফেয়ার ছিল, কিন্তু এরপরে কি হয়েছে সেটা সবারই জানা। তো এখন সেটার ফল ভোগ করতেই হবে। বেস্ট অফ লাক হিরো আলম কিছু উইশ জানাইছে যে সে আলী আরাফাতকে কোর্ট প্রাঙ্গণে সে কী করবে, গণ দিবে। তো আমি দোয়া করি যে হিরো আলমের এই ড্রিম যেন ফুলফিল হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।